আসসালামু আলাইকুম। আজকে আমরা এলাম লন্ডন টাওয়ার ব্রিজও। তো আজকে আমরা কয়েকজনের এই দেশের বর্তমান অবস্থা আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে বর্তমানে প্রধানমন্ত্রী একটা ঘোষণা করছেন, সাদা পেপার দিয়েছেন 10 ইয়ার্স আইএলআর। তো যারা বর্তমানে ও দেশ আসুন অলরেডি যারা আইসুন তারা লক্ষ লক্ষ মানুষ, প্রায় 1.5 মিলিয়ন মানুষ, বাংলাদেশের হিসাবে প্রায় 15 লক্ষ মানুষ ওদেশে আইসুন যারা খেয়ার বিষয় অন্যান্য বিষয়। তারা এই 10 বছরের আইএলআর ভিন্না মাথার উপর যেমন আসমান ভাঙিয়ে পড়ছে ওরকম একটা ব্যবস্থা হয়ে গেছে। তো এই ব্যবস্থা উপলক্ষে এই কঠিন অবস্থায় কীরকম ইগু পদক্ষেপ নেওয়া যায়, কি করা যায়, এই হিসেবে আমরা আজকে একটু আলোচনা করবো। দেখি আমার কয়েকজন সৌভাগ্যকে পাই। তো আজকে আমরা আমরা বাঙালি একজন মানুষ পাইলাম এবং তাই সিলেটি তাই বর্তমানে ভুক্তভোগীও। তো আমরা দেখবো এই বিষয়ে তাই কিতা কইন 10 ইয়ার্স যে রুল প্রধানমন্ত্রী ঘোষণা করছেন এটা কতটুকু ইফেক্ট হইব, ইফেক্ট করবো এবং কতটুকু মানুষের সাফার করা লাগবে। আপনার মন্তব্য কিতা ভাই? অ্যাকচুয়ালি আমরা অনেকে আইসলা বাংলাদেশ থাকিন যে অনেক স্বপ্ন নিয়ে ইংল্যান্ডও আইসলা যে এই দেশ আইয়া সুন্দরভাবে তারা লাইফটা লিড করবা, একটু স্ট্যান্ডার্ড লাইফ, এবং তারা এই দেশে সেটেল হওয়ার লাগিন একটা প্ল্যান করিয়া আইসলা। বাট লাস্ট ফিউ ডেজ এগো, অ্যাবাউট 1 উইকস এগো, যে হোয়াইট পেপারও যে একটা পাবলিশড হয়েছে, বা এটা একটা ফিউচার মানে ইমিগ্রেশন যে একটা হোয়াইট পেপার বর্তমান প্রাইম মিনিস্টার যেটা পাবলিশ করছেন, এটা আসলে অনেকের মাথা আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ছে। অনেকে আসলে একটু হতভম্ব হয়ে গেছেন। আসলে তারা কোনো দিক নির্দেশনা বা ডাইরেকশন পাইরা না, ছুটাছুটি করা এবং হতাশায় ভুগরা। আসলে এটা একটা বিরাট একটা প্রবলেম আমরা সোসাইটির লাগিন এবং আমরা কমিউনিটির লাগিন। আসলে আমরা জানি না আসলে এই দেশও আমরা সিলেট থাকিন বা বাংলাদেশের যে কোনো অঞ্চল থাকিন আমরা লন্ডন একটা সেন্সিটিভ জায়গা, এবং আমরা সবার স্বপ্ন থাকে, এবং স্বপ্ন আইয়া যখন বাস্তবতার সাথে আমরা যখন দেখি যে বাস্তবতা সম্পূর্ণ বিপরীত, তখনও আসলে আমরা স্বপ্নটা আমরা একটু ভাঙ্গি যায়। সো আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন উইল বি। সো লেটস সি, আমরা ওয়েট করি আসলে হোয়াট নেক্সট। সো দিস ইজ দ্য রিয়েলিটি। থ্যাংক ইউ। ওকে, আমরা একজন সিলেটি ভাই পেলাম যে ফের বিষয়ের বক্তব্য হিসেবে আসুন। আমরা তাহলে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন। আমি ইউকে আইসি 2 বছর হয়ে গেছে। আর আমরা যে কেয়ার ওয়ার্কার ভিসা আইসি, আসলে এটা বিষয়টা খুব স্কোয়ারি যে আমরা বর্তমানে যে হোয়াইট পেপারও যেটা পাস হওয়ার উপক্রম, এই বিষয়টা নিয়ে খুব স্কোয়ারি। যে কারণ আগে আমরা জানিয়েছি 5 বছরের ভিসা নিয়ে আমরা এখানে 5 বছর পরে আমরা আইএলআর পাইব, কিন্তু এখন 10 বছর এটা এক্সটেন্ড করা হল। কিন্তু অনেকের এটা খুব ভয়াবহ, অনেকের ভিসা 3 বছরের ভিসা আছে, অনেকের 5 বছরের ভিসা। এটা নিয়ে অনেকে হিমশিম, কারণ অনেকের কোম্পানি রিভোক হয়ে গেছে, কোম্পানির লাইসেন্স গেছে গিয়া, অনেকের লেটারও দিলেইব এমন পর্যায়ে আইয়া এটা এক্সটেনশন করা। আসলে এটা অনেক ব্যয়বহুল, প্লাস আরও অনেকটা স্কেরি, কারণ অনেকের কোম্পানি গেছে গিয়া অনেক সুবিধা থেকে অনেকে বঞ্চিত হয়ে যায়। সো আমার মনে হয় যে এই বিষয়টা তোমার পাস না হইলে বেটার হইতো, কিন্তু জীবনযাত্রাটা অনেক বেশি কষ্ট হয়ে যাব ইউকের মাটিত। সো আমি চাই যে আমরা যারা আইসি আগে এর ফার্স্টটা যখন নতুন কর, তো আগে যারা আইসি এরা যেন এই রুলসের আন্ডারে না পড়ে, এরাটা যেন 5 বছরের ভিতরেই এটা থাকে। আর যারা নতুন আইসি এরা লাগে ওকে ঠিক আছে, ফাইন, এটা করা যায়। কিন্তু যারা পুরান যারা আছে এরা যেন এই পর্যায়ে না পড়ে। আসলে প্রধানমন্ত্রী যে ঘোষণা করতে যাচ্ছেন যে এদেশে নেট মাইগ্রেশন কমানোর জন্য তাদের যে মানুষ আছে যারা বেকারত্ব তাদেরকে কাজে লাগানোর জন্য। আর 2 নম্বর যেটা মেজরিটি চেঞ্জ হচ্ছে, যেটা সারা বিশ্বের মানুষ যারা এদেশে আসে একটা 5 বছর পরে স্থায়ী নাগরিক হওয়ার জন্য, আইএলআর পাওয়ার জন্য, সেটার জন্য উনি বলতেছেন যে আমরা যে পরিকল্পনা করতেছি নিউ কন্ট্রিবিউট বেস, যেটা হচ্ছে এটা মডেল করানো হবে। 10 বছরে আপনাকে আইএলআর দেওয়া হবে সেটেলমেন্ট হচ্ছে এদেশে আপনি যে সময় 5 বছর অথবা আগে এখনও বর্তমানে আছে 5 বছর থাকার পরে আপনাকে সেটেলমেন্ট দিয়ে দিবে স্থায়ীভাবে বসবাস করার জন্য। তারপরে 1 বছর পরে আপনি ব্রিটিশ ন্যাচারালাইজেশন করে সিটিজেনশিপ হতে পারবেন। সেটা আইনটা উনি কড়াকড়ি করতে যাচ্ছেন। আর 3 নম্বর যেটা হচ্ছে মেজর প্রবলেম, অ্যানাদার প্রবলেম, নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাক্রস দ্য অল মাইগ্রেশন রুট প্রমোট ইন্টিগ্রেশন। নতুন সহ
যারা আসবেন যত ধরনের ইমিগ্রেশন সিস্টেম আছে তাদের সবার জন্য ইংলিশ টেস্ট দিয়ে আসতে হবে। অনেকের আছে, যেমন অনেকের ডিপেন্ডেন্টের আগে ইংলিশ রিকোয়ারমেন্ট লাগতো না, যারা ডিপেন্ডেন্ট চলে আসছেন আগে স্টুডেন্ট ভিসা বলেন অথবা স্কিল ওয়ার্কার ভিসা বলেন, যে কোনো ভিসা ডিপেন্ডেন্ট যারা আসছিল, বাট স্পাউস ভিসা এখন ডিপেন্ডেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগে, বাট অন্যান্য ভিসা লাগতো না। এখন বলতেছেন প্রধানমন্ত্রী যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা লাগবে। তো এই জন্য এটা হচ্ছে বড় কনসার্ন আমাদের সবার, যে আমরা এই মুহূর্তে যে নতুন আইনগুলা হচ্ছে, যে আইনগুলা ইফেক্ট খুবই প্রভাব পড়বে, তাদের দেশে নেট মাইগ্রেশন আসা বন্ধ হয়ে যাবে। তারাও চাইছে এদেশে যাতে আর মানুষ না আসুক, তারপরে তো মানুষ আসবে। লন্ডনের জন্য সবাই পাগল, যতই আইন করা করে কোনো মানুষ আসবে, কিন্তু মানুষ আসার পরে সাফার করতে হবে, অর্থাৎ আপনাকে কষ্ট করতে হবে, বিরাট কষ্ট করতে হবে। যদি 10 বছর আইন হয়ে যায়, আপনি 10 বছর একটা কোম্পানিতে থাকবেন, ট্যাক্স দিবেন, আপনার কোনো বেনিফিট পাবেন না, এনএইচএসের ট্যাক্স দিবেন, সব কিছু দিবেন। 10 বছর এখানে থেকে 11 বছর পরে আইলার হওয়া, আমার মনে হয় না আর মানুষ এই দেশেতে থাকবে। কারণ এর থেকে সহজে আপনি অন্যান্য ইউরোপীয় কান্ট্রিতে সহজে রেসিডেন্ট পেয়ে যাবেন, যেমন পর্তুগালে, ফ্রান্স, স্পেন, ইটালি 2 বছর আপনি কন্টিনিউ ট্যাক্স দিলে তারা রেসিডেন্ট দিয়ে দেয় মোটামুটি। হয়তো অন্যান্য দেশে বেনিফিট কি আছে কি না আছে জানি না, বাট এই দেশে যদি আপনি স্থায়ী নাগরিক হতে 10 বছর লাগে, তাহলে তো ইউরোপের সমান হয়ে গেলো। ইউরোপে ওরকম স্থায়ী নাগরিক হওয়ার জন্য মানুষ তো ইউরোপ আগে এর জন্য যেত না, যে অন্যান্য ইউরোপের দেশে 5 বছর 10 বছর পরে পাসপোর্ট পাওয়া যায়, কিন্তু ইংল্যান্ডে কিছু কিছু একটা ক্যাটাগরিতে আপনার প্রায় ক্যাটাগরিতে 5 বছর পরেই পাসপোর্ট পাওয়া যায়। এই জন্য আপনারা যারা নতুন আসবেন তারা চিন্তা ধারণা করে আসবেন। নতুন যারা বর্তমানে আইএলটিএস করতেছেন, স্কিল ওয়ার্কার ভিসা আসার জন্য, স্টুডেন্ট ভিসা আসার জন্য, স্টুডেন্ট রুট এখনও সমান, আগে 10 বছর ছিল, এখনও 10 বছর আছে। আপনি যদি 10 বছর কন্টিনিউ স্টুডেন্ট হিসেবে থাকেন, তখন গিয়া আপনি আইএলআর করবেন। বাট যারা অন্যান্য স্কিল ওয়ার্কার ভিসা আসবেন পরিকল্পনা করতেছেন, তারা স্পাউস ভিসাটা এখন আমি জানি না, স্পাউস ভিসা তারা ঘোষণা দিবে কি দিবে না। স্পাউস ভিসা এখনও আছে, আপনি 3 বছর পরে আইএলআর পেয়ে যাবেন, কখনো কখনো 5 বছর পরে আইএলআর পাবেন, বাট এটা আমি জানি না। আগামী সপ্তাহে অথবা আগামী মাসে এটা ঘোষণা করা হবে যে এটা কি ব্যবস্থা এবং করা হবে কি না হবে। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি এই ইনফরমেশনটা একটু ভালো লাগে, ভিডিওটা একটু শেয়ার করবেন। আমি আমার পেজ এবং আমার ইউটিউব ট্রাভেল অ্যান্ড টিপসে ওটা দিয়ে দিছি, আর আপনারা আমাদের সাথে থাকবেন। আর চেষ্টা করব যে এরকম কোনো নতুন যদি আপডেট আসে আপনাদেরকে দেওয়ার জন্য। ইংলিশে তো সবাই দেয়, আমি চেষ্টা করব একটু বাংলাতে দেওয়ার জন্য, যেহেতু আমি বাংলাদেশি। আর এই যে ব্রিজটা টাওয়ার ব্রিজ, এই টাওয়ার ব্রিজ দেখার জন্য সবাই আসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।